বাংলাদেশ কেন্দ্রীয় মালিক সমিতি বাংলাদেশ সড়ক কর্তৃক ঘোষিত আগামী 12 অগস্ট ভোর 6টা হইতে 15 আগস্ট শুক্রবার ভোর 6টা পর্যন্ত দেশব্যাপী সকল পরিবহন বন্ধ রেখে ধর্মঘটের কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন এবং যে আর্দ্রতার ভিত্তিতে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার প্রতি সমর্থন জ্ঞাপন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটি এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির আঞ্চলিক কমিটি অর্থাৎ রাজশাহী এবং রংপুর বিভাগের যৌথ সভা আজকে বগুড়াতে অনুষ্ঠিত হচ্ছে। সেই সভায় আমাদের কেন্দ্রীয় মালিক সমিতির মহাসচিব কার্যকরী সভাপতি আছেন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি আব্দুল আমাদের আঞ্চলিক কমিটি মালিক এবং শ্রমিক সমন্বয় পরিষদের সকল নেতৃবৃন্দ প্রায় 19টি জেলার প্রতিনিধি এখানে উপস্থিত আছেন এবং প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে আপনারা সকলে জানেন আমাদের একমাত্র সরকার যার যার দল তার সড়ক পরিবহন মালিক এবং শ্রমিক একটা। আমরা কোন সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য না, কোন সরকারকে ক্ষমতায় বসানোর জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা কোন সাংগঠনিক প্র্যাকটিস কখনো করি। বিগত দিনে প্রায় সরকার আওয়ামী লীগ সরকারের সময়ে আমাদের পরিবারের নেতৃত্বে যারা গুরুত্বপূর্ণ ছিলেন মালিক এবং শ্রমিক, তাদের নেতৃত্বের কারণে সারা বাংলাদেশের 70 লক্ষ শ্রমিক, প্রায় 20 লক্ষ মালিক নেতৃত্বের প্রতি এবং সংগঠনের প্রতি একটা আস্থাহীনতার মতো চলে গিয়েছিল। বিগত দিনে গত 17 বছরে বিগত আওয়ামী লীগ সরকারের সময় একটা দিনের জন্য পরিবহন মালিক এবং শ্রমিকের স্বার্থে কোন প্রকার একটা ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য কখনো কোনো কর্মসূচি কেন্দ্রীয় মালিক সমিতি শ্রমিক ফেডারেশন গ্রহণ করে নাই। যে কারণে শ্রমিক এবং মালিকদের বিরুদ্ধে একটা কালো আইন সড়ক পরিবহন আইন 18 সেটাকে আইনের রূপান্তরিত করেছে। যেমন আইনটা ক্যাবিনেটে অনুমোদন হয়েছে, ক্যাবিনেট মিনিস্টার ছিল সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক মন্ত্রী শাহজাহান খান। তিনি এই আইনটাকে অনুমোদন করে আবার পরিবহন মালিক এবং শ্রমিকদেরকে সেটাকে সংশোধনী দেওয়ার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ নবদৃষ্টির কাজ করার কারণে এই আইনটা সংশোধন হয় না, মালিক শ্রমিকের কথা বলবো। আমাদের সংক্ষিপ্ত দাবি এই সড়ক পরিবহন আইনে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, দেশের যে কোনো নাগরিক তার ফান্ডামেন্টাল রাইট আইনের কাছে আত্মসমর্পণ করা, আইন তাকে চাপিয়ে দিবে অথবা দিবে না, আইনের বিষয়। কিন্তু আমি
যদি আইন করে সিদ্ধান্ত দেন যে একটা দুর্ঘটনা করলে তার জামিন বন্ধ, এই আইন করে জামিন বন্ধ করেছে, আমরা সেটা সংশোধন চাচ্ছি। অর্থাৎ 98 ধারা 105 ধারা আমরা সংশোধন চাচ্ছি। এটা আমাদের 1 নম্বর দাবি। আমাদের 2 নম্বর দাবি, 8টা দাবির মধ্যে অভিযোগ দাবি যে দেশে প্রধান উপদেষ্টা 83 বছর বয়সে উনি একজন সবল মানুষ হিসেবে, একজন সক্ষম ব্যক্তি হিসেবে অত্যন্ত চমৎকার ভাবে সুন্দর ভাবে সকল ঝুল ঝামেলার মধ্যেও এই অন্তর্বর্তী সরকারের প্রধান ব্যক্তি হিসেবে দেশ পরিচালনা করে যাচ্ছে। বয়স কিন্তু বিষয়, যে দেশের 53 বছর বয়সে একটা ফ্লাইটে আকাশ উড়াইতে গিয়ে এই সরকার একটা স্কুলের উপর পড়ে প্রায় শতাধিক ছাত্রছাত্রী মারা গেছে। সেই দেশে মাত্র 20 বছর বয়সে একটা গাড়ি মেয়াদ উত্তীর্ণ দেখিয়ে তাকে ট্রাম্পিং। আমরা কি ডিমান্ড করছি? আমরা বলেছি একটা গাড়ি কখনো পুরাতন হয় না। আইনি রয়েছে মোটর ভেহিকেল, আইনি রয়েছে ইঞ্জিন থেকে শুরু করে গাড়ির সকল কিছু মালিকের পরিবর্তন করতে পারে, নতুন করতে পারে। আমাদের দাবি হলো বয়স কোনো ক্ষেত্র নয়, গাড়িটা ফিটনেস আছে কিনা, গাড়িটা মালিকে আপডেট করে ফিটনেস যদি না থাকে সেটা তো কিন্তু ফিটনেস বিহীন এই 20 বছর যদি একটা গাড়িকে পরিত্যক্ত করা হয়, উদ্দেশ্যটা কি? আপনারা তো প্রিয় সাংবাদিকরা দেশের স্বার্থের হিসেবে জানা দরকার। আমাদের দেশে একমাত্র ভারত থেকে এই টাটা গাড়ি, অশোক লেল্যান্ড গাড়ি, রামার গাড়ি এগুলো আমদানি করতে হবে। কিন্তু আমাদের দেশের রাস্তায় দেখবেন জাপানি কন্ডিশন প্রাইভেট গাড়ি চলতেছে, দাম কম, চলে আরাম এবং প্রত্যেকটা গাড়ির ফিটনেস। আমরা বলছি কমার্শিয়াল ভাবে চালানোর জন্য একমাত্র ভারত থেকে আমদানি করার সুযোগ না দিয়ে জাপান, ইংল্যান্ড, জার্মানি বিভিন্ন দেশের কন্ডিশন গাড়ি আছে, এই কন্ডিশন গাড়ির সুযোগে মালিকরা স্বল্প টাকায় গাড়ি আনতে পারবেন এবং আরামদায়ক গাড়ি 300 বেশি। এই জন্য আমরা বলছি 20 বছরের মেয়াদ না করে অন্তত এই কন্ডিশন গাড়ি আমরা আমদানি শুরু করলাম, মালিকরা আরামে ব্যবসা করতে পারবে। এই জন্য বলছি গাড়ির মেয়াদটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো ফিটনেস, রাস্তায় চলাচলের উপযোগী গাড়ি ফিট আছে কিনা, এটা আমাদের আরেকটা দাবি। আরেকটা গুরুত্বপূর্ণ দাবি, একটা ড্রাইভার 5 বছর গাড়ি চালানো, 5 বছর তার লাইসেন্সের টাকা এরকম টাকা অ্যাকাউন্ট দিতে হবে। একটা মালিক তার গাড়ির ফিটনেস, ক্যাশ টুকেন, রেজিস্ট্রেশন আগামী 1 বছর বা 5 বছরের টাকা অ্যাডভান্স দিতে। এবার যেটা করেছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স তার কারণ বেশি করেছে, সেটা 10,000 টাকা দিতে, সেটা 30,000 টাকা করছে। আমরা বলছি আপনি 10% পাবেন, কিন্তু ইনকাম ট্যাক্স যদি 10 গুণ না বাড়িয়ে 100% বাড়িয়ে দেয়, মালিকরা কি ব্যবসা করবে? আমরা 5ই আগস্ট সারা দেশের এই পরিবর্তনকে দিয়ে মালিক এবং শ্রমিকদেরকে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে ঠেকাইতে ফেলার জন্য আওয়ামী লীগের দূষণ
বিশেষ করে এরশাদ খান ওসমান আলী খন্দকারের নেতৃত্বে পরিবহনে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার মধ্য দিয়ে এই সরকারকে ব্যাখ্যাতে ঘোরানোর জন্য যে কর্মকাণ্ড শুরু করেছিল, আমরা সেখানে আমাদের কেন্দ্রীয় মালিক সমিতি, কেন্দ্রীয় ফেডারেশন, আমরা সারা দেশে ভুল করেছি। আমরা মালিক এবং শ্রমিকদের আশ্বস্ত করেছি যে দেশের ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের ফসল এবং প্রতিবাদী সরকার মালিক এবং শ্রমিকদের এই সমস্ত দাবি আমরা অন্তর্বর্তী সরকারের নিকট থেকে আদায় করতে পারি। অতএব কোন প্রকার বিশৃঙ্খলায় না গিয়ে আমরা প্রায় 10 মাস অপেক্ষা করলাম। ইতিমধ্যে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে 12 দফা, আমাদের মালিক শ্রমিক যৌথ সমন্বয় পরিষদের পক্ষ থেকে 8 দফা আমরা সরকারের টেবিলে আবেদন করেছি। আমরা আশা করি এবং আমাদের দৃঢ় বিশ্বাস আগামী 11 আগস্টের মধ্যে আমাদের পরিবহনের মালিক এবং শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি সেটা সরকার মেনে নেবে না। আমাদের বিশ্বাস আমরা আন্দোলনে যেতে চাই না, আমরা ধর্মঘটে যেতে চাই না, আমরা চাই মালিক এবং শ্রমিকের স্বার্থ এ সরকার আমরা দেখছি 5 থেকে পরে 30 সালের মিছিলে প্রধান প্রতিষ্ঠার মাধ্যমে সরকাররা মিছিলে প্রধান প্রতিষ্ঠার দিকে যায়। রাস্তার ফেরিওয়ালারা তাদের দাবি নিয়ে প্রধান প্রতিষ্ঠা ঘেরাও করে, ছাত্ররা ঘেরাও করে, স্কুলের শিক্ষকরা ঘেরাও করে। এটা আমরা আজ পর্যন্ত 70 লক্ষ শ্রমিকের প্রতিনিধিত্ব লাগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আমরা পর্যন্ত একদিনের জন্য 1 ঘন্টার জন্য আমরা আমাদের দেশের অচল অবস্থা সৃষ্টি করতে দিই নাই। আমরা সরকারকে সহযোগিতা করেছি, আমাদের মালিক সমিতি আমরা যৌথভাবে এই সরকারকে সরকার থেকে সহযোগিতা চেয়েছি, আমরা সহযোগিতা করতেছি। আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের ন্যায় সঙ্গত দাবি দেখে 11 তারিখের মধ্যে দাবিটাকে মেনে নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তা না হবে আমাদের কিছুই করণীয় নাই, আমাদের দেয়ালে পিঠে মিলছে। 12 তারিখ সকাল থেকে সারা দেশব্যাপী পরিবহন শ্রমিকরা কেউ গাড়ি চালাবে না। সকাল 6টার থেকে কোনো মালিক তার গাড়ি রাস্তায় এটা আমাদের শিক্ষা 15 তারিখ পর্যন্ত। 15 তারিখই শেষ না, এরপরে আমরা এটাকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নিয়ে যাব। আমরা সকলে আপনাদের ধন্যবাদ। আমাদের রাজশাহী বিভাগের সমস্ত মালিক সমিতি, শ্রমিক সংগঠনের বিভিন্ন উপস্থিত আছে। এই ধর্মঘটের প্রতি একদম বাংলাদেশের প্রতিটা মালিক, প্রতিটা শ্রমিক এবং আমাদের দেশের জনগণের যাদের জন্য আমরা সেবা দিয়ে যাই, ছাত্রী ভাই, পূর্ণ ভাই, গাড়ি পরিচালনা করে তাদের সমর্থন এই পরিবহন আন্দোলনের সঙ্গে দাবির সঙ্গে আছে। এই আপনাদের সঙ্গে ধন্যবাদ আছে। আসসালামু আলাইকুম।